নিয়ে প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে করুন, এখানে ওয়াকআপ হবে না, নিশ্চিন্তে থাকুন, মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, দেশের আইন সব জায়গাতেই লাগু হবে। মুখ্যমন্ত্রী কেন, তার বাড়ির অন্যরা কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না। তো সব থেকে বড় কথা হচ্ছে, ওয়াকআপ আইনে আন্দোলন করার মতো কিছুই নেই। আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই, ওয়াকআপ যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে, আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদির ওয়াকআপ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা খারাপ। তাহলে এতদিন এই ওয়াকআপ থেকে কতজন গরিব মুসলমান, মুর্শিদাবাদে খুঁজে বের করুন তো, যারা উপকার পেয়েছে? কজন গরিব মুসলমান উপকার পেয়েছে? আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে? তার লিস্ট বের করতে পারুন না। মুখ্যমন্ত্রী তো একসময় ওয়াকআপ নিয়ে, যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, সিবিআই তদন্তের কথা বলতেন। মল্লিকার্জুন খাড়গে বিস্ফোরক অভিযোগ করেছেন যে 3 দিন জন্য প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর। 19শে এপ্রিলে রাষ্ট্রের শপথ ছিল। দেখুন, এটা মল্লিকার্জুন খড়গের অভিযোগ। তো আমাদের কংগ্রেসের এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করে। শুধু এটুকুই বলবো মাথায় রাখতে, আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান ডোসিয়ারে ইউনাইটেড নেশনে জমা দেয়। সেই জন্য আমাদের বিরোধী দলের নেতারা কি বক্তব্য রাখছে, ভারতবর্ষের জনগণের কতটা কাজে লাগে আমি জানি না, কিন্তু পাকিস্তানের অনেকটা কাজে লাগে। মুখ্যমন্ত্রী বলছেন নিম কাঠ আমি চুরি করেছি, আগে প্রমাণ করুন, নাহলে না মানুষ পারলে জবাব মানুষ জবাব দেবে। দেখুন, এখন এই নিমকার, জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 26,000 চাকরি চুরি, এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো, হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো, এই থেকে চোখ ঘোরানো, মানুষকে বোকা বানানো, আরবিতে যাকে আল তাকিয়া বলে, সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করে। ওড়িশার